যে আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন আহলে বাইতের বিষয় নিয়ে আল্লাহ নাযিল করেছেন, আমার নবী সে আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়াতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার আহলে বাইত, শুনো শুনো, আজ আমি তোমাদেরকে গোটা বিশ্ববাসীর জন্য পরিচয় করে দিচ্ছি। আজ থেকে তোমরা আমার সাদরের মধ্যে তোমরা যারা ঢুকেছো, 1 নম্বরের মধ্যে ইমাম হাসান, 2 নম্বরের মধ্যে ইমাম হুসাইন, 3 নম্বরের মধ্যে খাতুন জান্নাত মা ফাতেমা, 4 নম্বরের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, 5ম নম্বর হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জনকে পাক পাঁচজন বলা হয়। সুবহানাল্লাহ। কি পাক পাঁচজন? আল্লাহ নবী বলেন, ও আমার আহলে বাইত, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী আমিও তোমাদেরকে বলছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ চায় যে তোমাদের থেকে সমস্ত দুনিয়াবি দুর্বলতা দূর করতে, অপবিত্রতা দূর করতে, ওয়া ইয়াতাহিরাকুম তাতহীরা, গোটা বিশ্ববাসীর জন্য এলান, আমার আহলে বাইতগণ হলো পুত পবিত্র। সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে, এই বর্তমান জমিনে দুনিয়ার মধ্যে এসে যদি কেউ যদি বলে ইমাম হোসাইন ক্ষমতার লোভ করেছে, ক্ষমতার লোভ করেছে, তাহলে এই আয়াতে কারিমার সাংঘর্ষিক হয়ে যায়। ক্ষমতার লোভ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াতাহিরাকুম তাতহীরা বলে সার্টিফাই করতেন আল্লাহর হাবিবের আহলে বাইতগণকে। এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহর রাসূলের যত আহলে বাইত আছে তারা ক্ষমতার লোভ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কোনো ক্ষমতার লোভ ছিল না, তাদের মধ্যে কোনো দুনিয়াবি লোভ লালসা ছিল না। যদি লোভ লালসা ক্ষমতার এই মসনদে বসার যদি সেই আগ্রহ থাকতো, কমবক্ত বেজিদ ইমাম হোসাইনকে কিছু আপনার কুফা নগরীর গভর্নর বানার প্রস্তাব দিয়েছিল। তোমাকে কুফা নগরীর গভর্নর বানাবো, কুফা নগরী কি বানাবো, গভর্নর বানাবো, এমন যত সুন্দরী মহিলা আছে তুমি যাকে চাও তাকে তোমাকে বিবাহ করাবো। একটু জোরে সোরে বলি না নাউজুবিল্লাহ। তারপরে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো জানে আল্লাহর হাবিবের আপনার রক্ত জিগর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত তো আমি হোসাইনের শরীর মুবারকের মধ্যে রয়েছে, আর আমার আল্লাহ আমাদেরকে তো পুত পবিত্র বলেছেন। সুতরাং অন্যায়কারীর অন্যায়ের মধ্যে আমি হোসাইন কখনো হাত মিলাতে পারি না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বলে নিজের জানকে কোরবান দিব, কিন্তু নানা জানের ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের আহলে বাইত যদি ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করত, সেই দিন ইসলামটা কলঙ্কিত হয়ে যেত। আল্লাহর হাবিবের এই পরিবারটা কলঙ্কিত হয়ে যেত। আল্লাহর রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা মিথ্যা প্রমাণিত হতো। সেই দিন ইমাম হোসেন আল্লাহর এই দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, কলুষিত না করার জন্য ইমাম হোসেন কারবালার প্রান্তরে একজন নয়, দুইজন নয়, 72 জন আহলে পরিবার আল্লাহর হাবিবের পরিবারের সদস্যগণ নিজের জানকে কোরবান দিয়েছেন, ইসলামকে উজ্জীবিত করেছেন, ইসলামকে টিকিয়ে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ।